তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আবার। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আছি নিউ হল্যান্ডের শোরুমে, দারুস সালাম ট্রেডিং, আমাদের বইচি হুগলি, নিউ হল্যান্ড, দারুস সালাম ট্রেডিং। তো চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো সবটাই, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখাবো যে ভিতরে কি কি গাড়ি আছে কি না রাখা আছে, ঠিক আছে? তো এখানে 3600-2 গাড়িগুলো সবই আছে, কালার এক্সেল এবং ক্রস এক্সেলের সবই আছে, মানে স্ট্রেট এক্সেল যাকে বলে, এটা স্ট্রেট এক্সেলের গাড়ি, ঠিক আছে? সামনে 9/5-24-এর টায়ার আছে, পিছনে 14/9-এর টায়ার আছে এই মডেলের সাথে। এটায় 15/9-28-এর টায়ার পেয়ে যাবে, ঠিক আছে? অপশনাল আছে, 14/9 আছে, 15/9 আছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। তো দেখাবো সবই, ভিতরে সব অয়েলের কালেকশন, পার্টসের কালেকশন সবই দেখাবো। তো দেখতেই পারছো পার্টসের কালেকশনগুলো একবার দেখে নাও, অয়েলের কালেকশন দেখে নাও, গিয়ার অয়েল সবই আছে, সব আছে। ভিতরেও গাড়ি রাখা আছে, ঠিক আছে? 3600-2 কারারো এক্সেলের গাড়ি, তোমাদের বহুবার এই শোরুমের ভিডিও দিয়েছি। ঠিক আছে, সব 3600-2, এখানে সব ধরনের মডেলের গাড়ি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপাতত এখন ডিমান্ড বেশি এই 3600-2, তার কারণে এই গাড়িটাই বেশি মার্কেটে যেহেতু চলছে, তো এই গাড়িটাই আনা আছে শোরুমে। তো তোমরা যে কোনো মডেলের যদি গাড়ি নিতে চাও, এখানে কন্ট্যাক্ট করবে, নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, পেয়ে যাবে, ঠিক আছে? আগে থেকে বুকিং করতে হবে। সব মিস্ত্রি দাদারা আছে, আরও আছে, সব ফিল্ডে বেরিয়েছে। তো স্যারের মুখ থেকেও কিছু শুনবো, ঠিক আছে? আর এই রুটারটা দেখতে পাই, এটা ডেমো রুটার, তাই তো দাদা? ডেমোর তো সেলের জন্য, আচ্ছা আচ্ছা, যাই হোক, সিলভার দেখতেই পাচ্ছ, এটা নতুন আনা হয়েছে সেলের জন্য। তো স্পিডার গিয়ারের গাড়ি একটা আছে, যে দেখাচ্ছি, দেখে নাও। স্পিডার গিয়ারটা নিয়ে আমাদের স্যার কিছু বলবে, তোমাদেরকে সবই বলবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো স্যার আপনার পরিচয়টা একটু দেবেন। আমি নিউ হল্যান্ড ট্র্যাক্টর শোরুম দারুস সালাম ট্রেডিং বইচি ম্যানেজার বলছি। আমাদের যে এই 3600-2 নতুন একটা মডেল লঞ্চ করেছে মার্চ মাসে। এটা হচ্ছে স্প্লিটার গিয়ার। স্প্লিটার গিয়ারের মিনস হচ্ছে, ধরুন গাড়ির জগতেই বলা যায় আজকের যেটা ধরুন প্রথম নিউ হল্যান্ড এই মডেলটা লঞ্চ করে। গিয়ার জেনারেলি আমরা জানি 1 2 3 4 4 3 2 1 এইভাবে গিয়ার পড়ে। তো এই গিয়ারের ফাংশনটা হচ্ছে, এটা হাফ হাফ করে গিয়ারটা বাড়ানো যাবে। আচ্ছা, যেমন হচ্ছে ধরুন আপনার 1 1.5 2 2.5 3 3.5 4 4 3.5 3 2.5 2 1.5 1 এইভাবে গাড়িটার গিয়ার, প্রতিটা গিয়ারের 32টা গিয়ার, মানে প্রতিটা গিয়ারকে ভাগ করা যাবে, প্রতিটা গিয়ারকে ভাগ করা যাবে। এর ফলে সুবিধাটা কি হবে, যখন আপনার হাঁটনির প্রয়োজন হচ্ছে, মনে হচ্ছে যেন যে হাঁটছে তার থেকে আরেকটু বেশি হাঁটা। হ্যাঁ, মানে 4 নম্বর লয়ে কিন্তু কোনো গাড়ি ফিল্ডে চলে না, কিন্তু একে কিন্তু চালানো যাবে। এটাকে সারাদিনে আপনি করতে পারেন। ওই স্পিডার গিয়ার কাজটা এটা একদম। আচ্ছা, আর একটা কথা বলবো, মানে অন্যান্য গাড়িতে দেখেছি হাইলো মিডিয়ামের যে ব্যবস্থাটা আছে, মানে যে গিয়ারটা আছে, আচ্ছা ওইটা আর এটা কি ঠিক এক ক্যাটাগরি? ওটার থেকে হাইলো মিডিয়াম যেটা আর এই স্প্লিটার গিয়ার, এটা দুটো ডিফারেন্স সম্পূর্ণ আলাদা। আর হাইলো মিডিয়াম যেটা করেছে, যাদের ধরুন হাইলো মিডিয়াম আছে তাদের গিয়ার বক্স কিন্তু একই ছিল, সেম গিয়ার বক্সে আরেকটা করে পেনিয়াম ঢুকিয়েছে। এর ফলে গিয়ারের প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর প্রবলেম। গিয়ারটাকে ভাগ করা হয়েছে, গিয়ারটাকে মানে এক্সট্রা গিয়ার ঢোকানো হয়েছে, কিন্তু গিয়ার বক্সটাকে একই রাখা হয়েছে। তার ফলে গিয়ারে কিন্তু প্রচুর প্রবলেম আছে। এইটাতে, এটা মার্চ মাসে লঞ্চ হয়েছে, এর গিয়ার বক্স আলাদা করে বড় করে করা হয়েছে। এই গিয়ার বক্সে আলাদা করে এক্সট্রা পেনিয়াম দিয়ে গিয়ার বক্স বড় করে করা হয়েছে, এর কোনো প্রবলেম নেই। আলাদা একটা গিয়ারও আছে, আলাদা গিয়ার রাখা আছে, স্পিডার গিয়ারটা দেখালাম, স্পিডার গিয়ার।
আর এই গাড়িটাতে হার্ড মিটার যখন যেমন মনে করবেন হার্ড নিয়ে আপনি বাড়াতে পারবেন। প্লাস হচ্ছে লোডটা ধরুন আপনার 1 নম্বর লোয়েতে চলছে, 1 নম্বর লোয়েতে যে হার্ড নিটা হচ্ছে এটাকে আবার আপনি দেখা গেল যে ওটাকে ডিয়ার করে দিলেন, হাফ একটু বাড়িয়ে দিলেন, তাহলে আপনার লোডটা একই রয়ে গেল কিন্তু হার্ড নিটা আরেকটু বেড়ে গেল। অতএব হার্ড নিতে আমার গাড়ির সঙ্গে হার্ড নিতে আর তেল সার্ভিসে আমি যে কোনো প্রোডাক্টের 50 পর গাড়ির সঙ্গে আমি তুলনা করব। আমাকে যদি হারিয়ে দেখিয়ে দেওয়া যায় যে আমার তেলেতে আর হার্ড নিতে আমার গাড়ি পারছে না অন্য কোনো কোম্পানির সঙ্গে, তাহলে আমি সেইখানে দাঁড়িয়ে যতগুলো কাস্টমার থাকে প্রত্যেককে আমি 5,000 টাকা করে পুরস্কার দিয়ে চলে আসবো। আচ্ছা, এখনকার চাষিদের মানে যারা যারা গাড়ি নিচ্ছে, যে চাষি ভাইয়েরা, মানে তাদের কাছে কি রিপোর্ট পাচ্ছেন মানে তেল সার্ভিসের দিক থেকে? তেল সার্ভিসে আজ অব্দি আমার এখান থেকে কম বেশি প্রায় 200 গাড়ি বিক্রি হলো। মানে আমার 3টে শোরুম আছে, বইচি, বর্ধমান আর আরামবাগ। আচ্ছা, 200 এই ধরুন 2 বছরে 200 গাড়ি প্লাস গাড়ি বিক্রি হলো। আজ অব্দি তেল নিয়ে কোনো কাস্টমার কোনো রকম কোনো এক্সকিউজ দেয়নি। প্রত্যেকেরই বক্তব্য যে 5.5 থেকে 6 মধ্যে, 6 মধ্যে, 5.5 থেকে 6 মধ্যে। এবার সেটা লোডে থাকলে সেটা তো আলাদা একটা হয়, আধার ভেরিয়েন্ট অনুযায়ী কখনো কখনো হয়তো দেখা গেল 200, 100 কি 500 হয়তো বেশি খেয়ে। আর হিসাব করে দেখতে গেলে স্পিডার গিয়ারের যে গাড়িটা ওটা আরো তেল কম খাওয়ার কথা, হিসাব মতো তেল কম খাওয়ার কথা বলি না। জেনারেলি কাস্টমার স্প্লিটার গিয়ার আমি এই বইচি শোরুম থেকে আমি বিক্রি করেছি 6টা। আচ্ছা, এই 6খানা গাড়িতে আজ অব্দি কোনো রিপোর্ট নেই একদম। মানে আমার তেল নিয়ে কোনো কাস্টমার কোনো কিছু এক্সকিউজ দেয় না। আর এখন আপাতত স্পিডার গিয়ারের গাড়ির দামটা কত আছে? এখন এই মুহূর্তে স্প্লিটার গিয়ারের গাড়ির দাম কমে গিয়ে এখন হয়েছে 10,35,000। 10,35,000 মানে জিএসটি বিএসটি বাদ দিয়ে, সমস্ত জিএসটি বাদ দিয়ে অন রোড 10,35,000। 10,35,000। আর যেটা নর্মাল মডেল, যেমন মানে ধরুন এটা নর্মাল মডেল, এই নর্মাল মডেলের দাম কেরকম? মানে কারারো এক্সেল, এখন 10 লাখে আমরা পুরোপুরি দিয়ে দিচ্ছি। কারারো এক্সেল কারার এক্সেল 10 লাখে, আর স্ট্রেট এক্সেল হলে 9,80,000, মানে একটু কম যেতে। হ্যাঁ, জিএসটির পরে অনেকটা কমে গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, একবার নাম্বারটা একবার বলে দেবেন আপনার। আমার নাম্বার হচ্ছে 9832390332। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, স্যারের মুখ থেকে আসবেন, শোরুমে আসবেন, শোরুমে এসে আমাদের প্রোডাক্ট দেখুন, আমাদের পার্টসের অ্যাভেলেবিলিটি দেখুন, আমাদের সার্ভিস নিয়ে কোনো কারোর যদি ইস্যু থাকে আমাদেরকে বলুন। কারোর যদি দেখা গেল নিউ হল্যান্ড গাড়ি আছে অথচ আপনি সার্ভিস পাচ্ছেন না, কাইন্ডলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তাদেরকে সার্ভিস দেবো। ঠিক আছে, মানুষ যত ফ্যাসিলিটি পাবে বা সুযোগ সুবিধাটা পাবে, মানে বিশেষ করে পার্টস গাড়ি, হ্যাঁ মানুষকে মানে কি বলবো, মানে নিউ হল্যান্ড গাড়িকে বদনাম করে রেখেছে এক কারণ, মানে পার্টসের জন্য। ঠিক আছে, যে পার্টস পাওয়া যায় না গাড়ির, ঠিক আছে, কিন্তু এখানে যে আমি দেখালাম জিনিসটা অনেক মানুষ বিশ্বাস করতে পারে না, এবং এবং আপনার এখান থেকে অনেক মানুষ আমার এই ভিডিও দেখে পার্টস নিয়েও গেছে। একবার দেখিয়ে দিন, আমি যেহেতু দেখালাম স্যারের মুখ থেকে এবার শুনে নেবো। এই যে স্টক আমাদের দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখুন। তারপরে এই অয়েলের ব্যাপার আছে, অয়েলের ব্যাপার আছে, এখন তো সিজন টাইম, এখন ঠিক আছে, এখানটা আমার ভর্তি অয়েল থাকে। এখানে পার্টসের র্যাক, এখন একটা পার্টসের আলাদা করে নতুন করে র্যাক করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এখন পুরোপুরি ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব রাখা হবে, আগের সপ্তাহে র্যাকটা করা হয়েছে, ওইখানে আবার মাল ঢুকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এখানে এনি টাইম কেউ যদি চ্যালেঞ্জ করে, নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকার পার্টস আমার কিন্তু সবসময় স্টক থাকে। আচ্ছা, আপনাদের যে বর্ধমানে কাউন্টারটা আছে ওটার বিষয়ে কিছু জিজ্ঞাসা করবো, তা ওখানেও কি সব অ্যাভেলেবেল? সমস্ত ওখানে পার্টস অ্যাভেলেবেল রাখা হয়, ওখানেও আলাদা করে পার্টসের কাউন্টার করা হয়েছে। এইবার যদি কোনো কারণ দেখা গেল কোনো একটা পার্টস হয়তো পাওয়া গেল থেকে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ওখানে দিই। হ্যাঁ, চলে মানে এখানে যে স্টকটা আছে ওখানে হয়তো অতটা স্টক মেনটেন করা হয়নি এখনো, তবে আগামী 6 মাসের মধ্যে ওখানে স্টকটা মেনটেন করা হবে। হ্যাঁ, কারণ ওখানে দেওয়াটা দরকার, কারণ ওখান থেকে আসতে একটা ব্যাপার থাকে না, একটা মানুষের অসুবিধা থাকে। মানে সবটাই থাকে। হ্যাঁ, আমার এখানে যা আছে, আমার এখানে যদি 10টা থেকে বর্ধমানে অন্তত করে 3-4টাও আছে। এবার কিছু যদি না থাকে সেখানে এটা এখানে আসতে হবে এখান থেকে তুরন্ত পাঠিয়ে বাড়িতে। আর এই রোটারটার বিষয়টা একটু বলবেন, এই রোটারটা কি ডেমোর জন্য না মানে বিক্রি? বা এটা অ্যাকচুয়ালি একটা কোম্পানি, সিলভার কোম্পানি। হ্যাঁ, সিলভার কোম্পানি, এটা শক্তিমানের ডিটো ওরা বলে, এটা গুজরাটের এই রোটার। হ্যাঁ, তো আমাদেরকে বিক্রির জন্য দিয়ে গেছে। আচ্ছা, এই রোটারের দাম মোটামুটি 1,02,000 টাকা, 3,000 টাকা করে নিচ্ছে রোটারের দাম তো মোটামুটি কমই। কমই। পারফরম্যান্স কেমন দেখেছেন? পারফরম্যান্স খুব ভালো। আমি একটাই রোটার বিক্রি করেছি, আর আরেকটা দিয়ে গেছে ওরা। আচ্ছা আচ্ছা, এই রোটারও এখনো পর্যন্ত কোনো রিপোর্ট এখনো হয়নি, খুব ভালো রোটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। এই যে এখানেও দেখতে পাচ্ছ কত মানে পার্টসের, দেখুন পার্টসের স্টকগুলো সব ভালো করে দেখিয়ে দাও। এই যে পেটিতে আমাদের স্টক ধরে না বলে ওইখানে আবার ট্র্যাক করা হয়েছে, এখানে পেটিতে রাখা হয়েছে, সব স্টক আছে। ঠিক আছে, সব পেটিতে এখানে পিছন দিকে স্টক রাখা আছে। এখানে পেটি করে সমস্ত কিছু মাল রাখা আছে। আমাদের জায়গার একটুখানি প্রবলেমের জন্য পেটিতে সমস্ত কিছু মাল রাখা আছে। মানে আমার এখান থেকে নিউ হল্যান্ডের যত রকমের মডেল আছে, কেউ কোনোদিন বলতে পারবে না, আজকের ডেটে বলতে পারবে না যে আমি এই মডেলের পার্টস এখানে পাচ্ছি না, এটা কেউ বলতে পারবে না। পার্টস আর সার্ভিস আমি এখান থেকে 100% সবাইকে দেবো। আচ্ছা, ধন্যবাদ স্যার।
তো বন্ধুরা বেশি কিছু আর বলবো না, যা বলার তো স্যারই বলে দিল, ঠিক আছে। কেন এই শোরুমের ভিডিও আমি বহুত দিয়েছি, ঠিক আছে, তোমরা অনেকটা উপকৃত হয়েছো। তো আর কিছু বলবো না বেশি কিছু, ঠিক আছে। তো দেখা হবে ভালো একটা ভিডিওতে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।